আচ্ছা, তো এই কোর্সটা হলো মেইনলি ME 362 সেশনাল ইনস্ট্রুমেন্টেশন আর মেজারমেন্ট। সো এই সেশনালটা মেইনলি মানে যে টপিক নিয়ে আলোচনা হবে তার নাম দেখে মোটামুটি বোঝা যায়। প্রথম কথা হলো এখানে ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু আলোচনা হবে, মানে আলোচনা হবে না, জাস্ট দেখানো হবে আর কি। আমরা কিছু জিনিস মাপবো, তো মাপার আগে কিছু ইন্ট্রোডাকশন তো প্রয়োজন। আজকে ক্লাসটা মোটামুটি ইন্ট্রোডাকশনই হবে, তো কোনো এক্সপেরিমেন্ট আসলে করাবো না আজকে, জাস্ট দেখাবো আমরা কি কি কন্টেন্ট পড়াইতে চাইতেছি, তারপর কিছু ইন্ট্রোডাকশনের কথাবার্তা, আর আর কি কি এক্সপেরিমেন্ট আসলে করাবো, এগুলোই মোটামুটি আজকে দেখব। তো প্রথম কথা হলো যে আমাদের এই সেশনালে যেহেতু অনলাইন, ইনস্ট্রুমেন্ট আর মেজারমেন্ট এটা দেখে মোটামুটি ক্লিয়ার হচ্ছে, মানে বোঝা যাচ্ছে আমরা কোনো না কোনো কিছু মাপবো। এটা মেকানিক্যাল, যেহেতু আপনারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এটা মেকানিক্যালের যেমন অনেক কিছু মাপতে হয়, যেমন কোনো কিছু টেম্পারেচার, প্রেসার, সাইজ, এসব কিছু মাপতে হয়। এখন মাপাটা অবশ্যই শুধুমাত্র কোনো ভিডিও দেখে দেখে তো আর সম্ভব না, মানে মাপ বুঝা আসলে এটা কিভাবে ধরতেছি কি করতেছি, তাও জোরটুকের মধ্যে বোঝানো যায় আর কি। সো মোটামুটি ট্রাই করবো যেন আপনারা মানে যা যা বলতেছি তা যেন ধরতে পারেন, আর না বুঝতে পারলে তো কোশ্চেন করবেন। তো প্রথমে দেখবো যে কন্টেন্টস আসলে আছে কি, বা আমরা আসলে কি কি করতে যাচ্ছি। তো মোটামুটি চেক করে দেখলাম আসলে আমরা 9টা ক্লাস পাবো, সবকিছু মিলে আর কি, রুটিন ওয়াইজ। তো আজকে বা একদিন মোটামুটি আমরা 4টা অপশন নিয়েছি। তো 4টা অপশনে 3 আর 4 মোটামুটি বড়ই দেখতে পাচ্ছি। তো আমরা আসলে 3 আর 4 হয়তো একদিনে কমপ্লিট হয়ে যাবে এরকম না, 3 আর 4 হয়তো আমার 2-3 দিন লাগবে আর কি। তো এইটা 1 নাম্বার 2 নাম্বার হয়তো একটা একটা করে ক্লাস লাগবে। সো আমার মোটামুটি দেন একটা একটা করে ক্লাস শেষ হয়ে গেলে বাকি থাকে আর 7টার মতো ক্লাস। তো এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা অপশন আছে। তো আমরা এই কয়টা জাস্ট কন্টিনিউ করতে পারি বা দেখতে পারি বা এগুলোর মেজারমেন্ট কিভাবে করে। তো প্রথমে আজকে মোটামুটি থাকবে ইন্ট্রোডাকশন আর অ্যাকুরেসি, প্রিসিশন, এসব নিয়ে কিছু আলোচনা, মানে ইন্ট্রোডাকশন লেভেলে আলোচনা যে ইনস্ট্রুমেন্টেশন আর মেজারমেন্ট আসলে খুব বেসিক জিনিসটা কি, বা আসলে আমরা কি জানতে যাচ্ছি, বা আসলে করবোটা কি সেশনালে, বা টার্গেটটা কি। তারপরটা কিছু আনসার্টেনিটি বা এরর অ্যানালাইসিস থাকবে, কারণ যে কোনো মেজারমেন্ট আমি এটা মেশিন দিয়ে করি, আলটিমেটলি আমি কোনো না কোনো মেজারমেন্ট আমি কোনো টুলস ইউজ করব, অথবা কোনো মানুষ করবে, অথবা কোনো মেশিন দিয়ে করব, যাই করি না কেন। তো প্রত্যেকটাতে কিছু না কিছু ইরর আছে, কারণ খুবই অ্যাকুরেটলি আসলে কিছুই মাপা যায় না, ওইটা আসলে থিওরিটিক্যাল জিনিস। মাপতে গেলে অবশ্যই কোনো না কোনো ইরর হবে, কারণ আমরা সূক্ষ্মাতিসূক্ষ্ম যতই মাপার ইনস্ট্রুমেন্ট বের করতেছি ততই ইরর আরো ছোট ছোট হচ্ছে। কিন্তু আমার কিছু না কিছু আনসার্টিনিটি ইরর থেকেই যাবে, এটা আমরা একদম অ্যাকুরেটলি কোনো কিছু মেজার করতে পারবো না। তাহলে অবশ্যই আনসার্টিনিটি ইরর যদি কোনো একটা মেজারমেন্টে থাকে, তাহলে ওই মেজারমেন্ট ইউজ করে অন্য কিছু মাপতে গেলে এটা কিভাবে প্রোপ্যাগেট করে, মানে সামনে আগায়, বা এটা কিভাবে আরেকজনের ইরর বা অন্য মেজারমেন্টে ইররকে হ্যাম্পার করে বা আরো বাড়ায় দেয় বা অথবা কমায় দেয়, সেটা দেখবো আর কি, সেটা আনসার্টেনিটি বা ইরর অ্যানালিসিস। তো আমার কোন একটা মেজারমেন্ট শুরু করার আগে অবশ্যই ইরর বা আনসার্টেনিটি মাথায় রাখতে হবে। এর জন্য মেজারমেন্ট মেইন এক্সপেরিমেন্ট স্টার্টের আগে এই দুইটা জিনিস জানার প্রয়োজন, যে অ্যাকুরেসি, প্রিসিশন কি, আর আনসার্টেনিটি অ্যানালিসিস আসলে কি। তারপর আমরা কিছু মেজারমেন্টে যাব, দেন আমরা কি কি মেজার করবো এখানে যা যা রাখতেছি। প্রথমে স্প্লাইন। সো আমরা স্প্লাইন যদি আগে কোনোদিন দেখে না থাকি তাহলে দেখতে পাবো এখানে স্প্লাইন দেখতে কিরকম, বা স্প্লাইন জিনিসটা কি। তো স্প্লাইনের কিছু জিনিস মেজারমেন্ট করবো। স্প্লাইন একটু অনেকটা সিলিন্ডারের মতো হয়, তো সো এটা ডায়ামিটার মেজার করতে হবে, আর কিছু গর্ত টর্ত থাকে, মানে খাঁচ কাটা টাইপের আর কি। যদি এটা একটু দেখানো ট্রাই করি, জিনিসটা এরকম গোল, বাইরের লেয়ারটা একটু খাঁচ কাটা টাইপের হয়, এটাকে মোটামুটি স্প্লাইন বলে। যদিও এখানে বাট এটা গিয়ারের মতো না, কারণ বললাম সিলিন্ডার আকৃতি, সো এটা এই খাঁচ কাটাগুলো লম্বা হয়। তো এইগুলা খাঁচ কাটার মাঝখানে গর্ত কতটুক বা এইটা ডায়ামিটার কতটুক, এই দুইটা মেজারমেন্ট করব। সো এটা কিভাবে মেজার করে, এটা অনেক সময় সোজা স্কেল দিয়ে মেজার করে খুব ভালো অ্যাকুরেসি পাওয়া যায় না, তাই এই মেজারমেন্টটা একটু ডিফারেন্ট টাইপের হবে, মানে একদম সোজা লম্বা একটা ছোটখাটো স্কেল ইউজ করে মেজার করব না, তাই এটা দেখানো। তারপর রেডিয়াস অফ কনভেক্স আর্ক আর কনকেভ আর্ক। কনভেক্স মানে হলো জিনিসটা যেটা উঁচা হয়ে থাকে,
এটার রেডিয়াস কত। এটা অবশ্যই একটা সম্পূর্ণ গোল না, এটা একটা বাটির নিচের অংশ অনেকটা ধরতে পারেন, সরি উপরের অংশ, কনভেক্স হলো উপরের অংশটা যেটা উপরে হয়ে থাকে। আর কনকেভ, কেভ মানে তো জানি গুহা টাইপের বা গর্ত টাইপের, তো কনকেভ দেখতে এরকম, মানে একই জিনিসের। এবার কনকেভ যদি আর্ক হয় সেটা রেডিয়াস বের করার জন্য আমি নর্মাল কোনো স্কেল দিয়ে পারবো না, বা সহজ হবে না, অ্যাকুরেট হবে না। তো আমরা এদের মেজারমেন্ট একটু ডিফারেন্ট টাইপের হবে, তাই এগুলো দেখবো যে একটা কনকেভ আর্ক কিভাবে মেজার করে আর কনভেক্স আর্কের এর রেডিয়াসটা কিভাবে মেজার করে, এই দুইটা দেখবো। তারপর দেখবো হলো স্ক্রু থ্রেড, এটা কিভাবে ওয়্যার দিয়ে মেজার করে। স্ক্রু থ্রেড কি বলতে বোঝায়, আমরা নাট বল্টু স্ক্রু এসব অনেক ইউজ করছি, খুলছি, লাগাইছি, করার কথা বাচ্চাকাল থেকে করি। এখন কথা হলে এই স্ক্রু গুলা তো এরকম খাঁচ কাটা থাকে। তো এই যে স্ক্রু থ্রেড, এগুলার মোটামুটি ডিস্টেন্স কতটুকু এটা অনেক সময় তার দিয়ে বের করে, এই যে ওয়্যার ইউজ করে বের করে, সেই মেথডটা দেখবো। এটা অনেক সময় স্কেল দিয়ে বের করতে গেলে এরর আসার পসিবিলিটি অনেক বেশি, সো ওয়্যার দিয়ে বের করে, চিকন ওয়্যার দিয়ে সেটা দেখবো। তারপর 3 নাম্বার শেষ হয়ে গেলে, 3-এর মতো 4টা আছে, হয়তো 4 দিন লাগাবো এরকম। দেন আমার বাকি থাকবে মেজারমেন্ট অফ আর বাকি 3টা। একটা হলো অ্যাঙ্গেল মেজারমেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল আমরা অনেক সময় চাঁদা বা যেটাকে মাইক্রোমিটার বলে, সো এটা দিয়ে মেজার করি। বাট এখানে আসলে কিছু রোলার ইউজ করে, রোলার বলতে সিলিন্ড্রিকাল গোল গোল জিনিস, বাট ছোট ছোট এগুলা ইউজ করে কোনো কিছুর অ্যাঙ্গেল মাপবো। ধরেন এই জিনিসটার অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি, এই জিনিসটা মাপবো কিছু রোলার ইউজ করে, এরকম ছোট ছোট গোল গোল জিনিস ইউজ করে, সেটা দেখবো কিভাবে মাপে। তারপর মাপবো হলো গিয়ার টিথ। আচ্ছা, গিয়ার টিথ মাপার জন্য আমরা একটা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করবো। গিয়ার টিথ মানে হলো গিয়ারের অনেকগুলো টার্মিনোলজি থাকে। একটা গিয়ার যদি দেখাই, একটা গিয়ার তো এরকম খাঁচ কাটা অনেকগুলো থাকে। তো গিয়ারের কিছু টার্মিনোলজি হয়তো আগে জেনে আছে, অথবা না জেনে থাকলেও সমস্যা নেই, আমরা সেই টার্মিনোলজিগুলো দেখবো, যে অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম সার্কেল, তারপর পিস সার্কেল, এগুলোর রেডিয়াস কত, তারপর একটা টিক থেকে আরেকটা টিকের ডিস্টেন্স কত, এগুলা মাপার জন্য আমরা মোটামুটি ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করবো। সবগুলো মাপবো না, কয়েকটা জিনিস মাপবো গিয়ার টিতের। আরেকটা হলো বোর মাপবো। বোর বলতে আসলে কি বোঝাচ্ছে, একটা সিলিন্ডারের নর্মাল আইসি ইঞ্জিনের কোনো কোর্স করলে আমরা মোটামুটি জেনে থাকার কথা, একটা ইঞ্জিন সিলিন্ডারের এক মাথা থেকে এক মাথা ডিস্টেন্স, বা যেহেতু এটা সিলিন্ডার টাইপের, মানে সিলিন্ডারের যে ডায়ামিটার, এটার নাম বলে হলো বোর। এই বোর মাপার জন্য আমি ডাইরেক্ট কোনো স্কেল ব্যবহার না করে দুইটা বল আর একটা পিন গেজ, একটা পিনের মতো দেখতে, একটা লম্বা পিনের মতো দেখতে, একটা কাঠি ধরতে পারেন, কিন্তু কাঠি তো কাঠের, তো এটা হবে লোহার। এই পিন আর দুইটা বল ইউজ করে কিভাবে বোর মাপে, মানে এই মাথা থেকে এই মাথার ডিস্টেন্স কোন স্কেল না ইউজ করে, সেটা দেখবো। এই মোটামুটি আমার 9 দিনের টার্গেট। এটার মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে, তো অবশ্যই চেঞ্জ আসলে আগেই বলে দেওয়া হবে। দেন এই 9 দিনের যে টার্গেট আছে, তার জন্য 1 আর 2 এর আলাদা লেকচার স্লাইড থাকবে, আজকে 1 নাম্বারটা দেখানো হবে, আর 2 এরটা পরে নেক্সট দিন। 3 আর 4 এর জন্য যেহেতু এগুলো এক একটা এক্সপেরিমেন্ট, এগুলো মোটামুটি লেকচার, এই দুইটা কোনো এক্সপেরিমেন্ট না। বাকি 3 আর 4 যেহেতু এক্সপেরিমেন্ট, তাহলে অবশ্যই এক্সপেরিমেন্ট একটা শীট লাগবে, মানে আমরা কোন প্রসিডিউর আগাবো, আমাদের অবজেক্টিভ কি, আমরা আসলে কি কি করতেছি, কিভাবে ক্যালকুলেশন করব, কারণ এগুলো তো মাপলে হবে না, এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে, কারণ এগুলো ডাইরেক্ট পাবো না। তাহলে তার জন্য একটা এক্সপেরিমেন্ট শীটও আছে আমাদের কাছে। তো মোটামুটি এক্সপেরিমেন্ট শীটে মোটামুটি 5টা এক্সপেরিমেন্ট আছে, কিন্তু আমরা এই সবুজ গুলা করতেছি আসলে, বাকি 1, 3, 5 এগুলো করতেছি, আমরা 2 আর 4 করতেছি। মেনলি 2 নাম্বারটা করবো আর 4 নাম্বারটা। তো 2 এর এই 4টা মোটামুটি ইন্ট্রো হালকা পাতলা কথা বললাম, আর 4 এর এই 3টা করবো। এখন এই 4টা আর এই 3টা টোটাল 7টা জিনিস করতে কিভাবে কোন প্রসেসে আগাবো মোটামুটি সব এখানে বলে দেওয়া আছে, যে স্প্লাইন যেরকম দেখতে এগুলা মেজারমেন্ট কিভাবে করব, তারপর একটা কনভেক্স আর্কের মেজারমেন্টটা কিভাবে নিব, তারপর একটা কনকেভ আর্কের আর বা রেডিয়াসের মেজারমেন্ট কিভাবে নিব, ক্যালকুলেশন কিভাবে করব, প্রসিডিউর বলা আছে। আমরা এই মেথড অনুযায়ী বা এই স্টেপ অনুযায়ী যাব, এই স্টেপ অনুযায়ী দেখাবো, এবং কি এই স্টেপ অনুযায়ী আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে, যেহেতু আপনারা অনলাইন ক্লাস করতেছেন। আগে এগুলো যেহেতু করা হয়েছে, তো তখন সময় যে ভিডিওগুলো করা হয়েছে
মানে যেভাবে মেজারমেন্ট করানো হয়েছে প্রসিডিউর, সেই ভিডিওগুলো আপনাদের দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের একটা গুগল মিটের আচ্ছা গুগল মিট না, গুগল ক্লাসরুম, ওইটা একটা কোড দিয়ে দিব, যেখানে আপনারা সবাই ইনশাআল্লাহ জয়েন করবেন। ওইখানে সব যত ম্যাটেরিয়ালস আছে প্রোভাইড করা হবে। তারপর এখানে বাকিগুলা আছে আর কি। মোটামুটি আমরা মিলি বললাম কি 2 আর 4 কমপ্লিট করবো। তো এতটুকু ছিল 2 এর জন্য, এরপরে হলো 4 এর জন্য। সো 4 এ যে দেখেন একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতেছে বল দিয়ে, মেনলি রোলার দিয়ে, এটা দেখবো। এটা তো ছিল আসলে স্থূল কোণ, আর আর এটা হলো ধরেন অবটিউজ অ্যাঙ্গেল যেটাকে বলে, আর এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। এসব জিনিসগুলো মেজার করব। এগুলো অবশ্যই ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কিভাবে আসছে সেগুলো ভেঙে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। তারপরে এখানে টু বল মেথড ইউজ করে আমি আসলে কি করতেছি, একটা হোলের ডায়ামিটার বের করতেছি, আর পিন গেজ ইউজ করে। এটা ধরেন বোর্ড, মানে এটা হলো সিলিন্ডারটা আসলে উপর থেকে দেখতেছে আর কি, সিলিন্ডার উপর থেকে দেখতেছি, তাই শুধু গোলটা দেখতে পাচ্ছি। তো এটা পিন ইউজ করে কিভাবে বের করে সেটা দেখলাম। আর একটা হলো বল মেথড ইউজ করে, দুইটা বল দিয়ে কিভাবে ডিস্টেন্স বের করে এখান থেকে এখানে, সেটা দেখবো। সেটা হলো আপাতত ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, মানে কি ধরতে পারি নাই বা কোনো কোশ্চেন আছে কি? সবাই তো আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, কেউ কি হাত তুলছে? আচ্ছা আচ্ছা, এইখানে রোল দেওয়ার কোনো দরকার নেই, আমি এখান থেকে রোল দিব না। আপনি আপনাদের রোল কল করা হবে, দেন রোল বলবেন, তারপর প্রেজেন্ট দিব। শুধু শুধু কষ্ট করে লিখেন না, এখান থেকে নেওয়া যায় না ঠিক মতো। আচ্ছা, তো চলে যাই আমাদের প্রথম স্লাইড, নিলে ইন্ট্রো বা অ্যাকুরেসি প্রিসিশন আসলে আমরা কি কি জানবো বা কি শিখবো। আপনাদেরকে এটা থিওরি কোর্স বা 361 যেটা ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট, এটা কি স্টার্ট হয়েছে বা করছেন কি না? না স্যার, এখনো না শুরু হয়নি। মানে এখনো হয় না, মানে এই সেমিস্টার কি আছে? জি স্যার, এই সেমিস্টার আছে স্যার। আচ্ছা, মানে ওটা একটা ক্লাসও হয় নাই? না স্যার, আগামী সপ্তাহ থেকে হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো যিনি স্যার আছেন, মানে যেদিন আসলে উনি কোন স্যার, মানে স্যার নাম কি যিনি পড়েন? স্যার আমি দেখে জানাচ্ছি স্যার, আমি ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো উনি আসলে যেদিন মানে ওদিনের মানে ক্লাস কবে, মানে কবে হতে পারে এটা ফ্রাইডে মনে স্যার, আছে নাকি? ফ্রাইডে স্যার আমাদের ক্লাস। ফ্রাইডে। আচ্ছা ঠিক আছে, তো দেরি আছে আবার 6 দিন পরে। আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে ক্লাস হওয়ার পর স্যার মিনাজউদ্দিন স্যার। আচ্ছা ঠিক আছে। তো যেদিন ফ্রাইডে ক্লাস হবে, ক্লাস হওয়ার পর তো অবশ্যই, যেমন আমি আজকে কন্টেন্ট দেখালাম, তো শুরু করার আগে অবশ্যই স্যার ইনশাল্লাহ কন্টেন্ট দেখাবে, মানে কি কি তার টার্গেট করানো, ওই জিনিসটা আমাকে একটু জানায়, ঠিক আছে? ঠিক আছে এখন স্যার। যদি মানে উনি অন্য কোনো টুলস দেখায়, তাহলে সেই টুলস যদি আমি দেখাতে পারি তাহলে ভালো, যে একসাথে দুইটা হয়ে গেল। ধরো আমি অন্য টুলস দেখাচ্ছি, উনি অন্য টুলস পড়াইতেছে, তাহলে আগানো একটু কঠিন। মানে আগানো আমার সমস্যা নেই, আপনাদের জন্য কঠিন আর কি, কারণ একই সাথে দেখে ফেললে সুবিধা, আর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখলে সিলেবাস বাড়বে জিনিস। তো আমাকে একবার জাস্ট আমার কোর্স কন্টেন্টটা জানায়। ঠিক আছে স্যার। ওকে আচ্ছা, স্যার। তো আজকে শুরু করি। মেনলি লেকচার 1 হলো প্রসেস অফ মেজারমেন্ট। আসলে আমরা কি কি করব মানে মেজারমেন্টে। তো প্রথমেই দুইটা ওয়ার্ড এখানে ইউজ করতেছি। আচ্ছা, একটা হলো ধরেন ইনস্ট্রুমেন্টেশন, একটা হলো মেজারমেন্ট। তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেহেতু আপনাদের 361 এর ক্লাস শুরু হয়নি, তো আমারটাই ফার্স্ট ক্লাস, তো হালকা ইন্ট্রোডাক্টরি ভালো হয়েছে, ইন্ট্রোডাক্টরি হালকা দিয়ে শুরু করি। এই কোর্সে আসলে টার্গেট কি, সেশনাল হোক আর থিওরি। তো প্রথমে আসবো যে ইনস্ট্রুমেন্টেশন বলতে কি বোঝায় আর মেজারমেন্ট বলতে কি বোঝায়। ইংলিশ দেখে অ্যাটলিস্ট বুঝে ফেলার কথা আসলে কি বোঝায়। তো ইনস্ট্রুমেন্টেশন আসলে মেনলি হলো, ধরেন আমরা কোনো টুল ইউজ করব অথবা কোনো অবজারভেশন মেথড ইউজ করব। হইতে পারে আমরা কোনো টুল ইউজ করব অথবা আমি কোনো মেথড ইউজ করব, যেটাকে আসলে আমরা নাম দিতেছি কোন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করব, ঠিক আছে?
যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করব। এখন এই ইনস্ট্রুমেন্টের মেইন কাজটা কি হবে? সো ইনস্ট্রুমেন্টের মেইন কাজ হবে যে কোনো কিছু ফিজিক্যাল কিছু, নন ফিজিক্যাল আসার আমরা ডাইরেক্ট কোনো মেজারমেন্টে নিয়ে আসতে পারি না, আমরা অনলি ফিজিক্যাল কিছু মেজারমেন্ট করতে পারি। যেমন একটা ফিজিক্যাল আর নন ফিজিক্যালের একটা উদাহরণ দিই। ধরেন আমরা টেম্পারেচার মেজার করতে পারি ডাইরেক্টলি, কিন্তু হিট ফ্লো মেজার করতে পারি না, কারণ হিট ফ্লোটা নন ফিজিক্যাল। হিট ফ্লো কিন্তু নিজের চোখে বোঝা যায় না, হাত দিয়েও ধরা মানে বোঝা যায় না। মানে বোঝা যায় যে আমার হিট ফ্লো হইতেছে, মানে জিনিসটা ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে এটা বোঝা যায়। মানে আপনার হাত দিয়ে টাচ করে আপনার পঞ্চমেন্দ্রিয় দিয়ে যেটা ফিল করতে পারবেন সেটা আপাতত ধরতেছি ফিজিক্যাল। আর নন ফিজিক্যাল হলো যেটা আপনি নর্মালি ফিল করতে পারবেন না বাট হচ্ছে, অথবা আমরা ধরে নিছি কিছু না কিছু জিনিস ফ্লো করতেছে যার জন্য একটা ঠান্ডা জিনিস গরম হয়ে যাচ্ছে আর গরম জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে, অবশ্যই কিছু না কিছু ফ্লো করছে যার নাম ধরেন আমরা হিট দিছি। এখন মেইন মেজারমেন্ট আমরা আসলে করতে পারি টেম্পারেচার, হিট মেজারমেন্ট করতে পারি, কিন্তু সেটা অবশ্যই টেম্পারেচার ইউজ করে। তাহলে আমার ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্ট বা টুল বা মেথড বানানোই হবে ফিজিক্যাল জিনিস মেজার করার জন্য। সো টেম্পারেচার সে মেজার করবে, নট হিট ডাইরেক্টলি। সো হিট ফ্লো সে ডাইরেক্ট মেজার করতে পারবে না, সে মেজার করতে পারবে ওই জায়গার টেম্পারেচার কতটুকু বাড়লো কতটুকু কমলো, তারপর ওই জিনিসের মাস কতটুকু, মাস বা ভর কতটুকু, এইসব জিনিস মেজার করে সে হিট ফ্লো ইনডাইরেক্টলি বের করবে। সো আমরা কিছু ইনডাইরেক্টের মধ্যে যাচ্ছি, আমাদের কোর্স আসলে সবকিছু ডাইরেক্ট। মানে আমার কোনো টুল থাকবে বা আমার কোনো মেথড থাকবে, যে টুল ইউজ করে মেনলি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেমন এখানে ধরেন ফ্লো, টেম্পারেচার, কোনো কিছুর লেভেল ধরেন হায়ার লেভেল না লোয়ার লেভেল, ধরে পানির লেভেল ধরেন পানি কত হাইটে আছে এইসব জিনিস, বা কোনো কিছু ডিস্টেন্স বা কোনো কিছু লেন্থ, যেমন অ্যাঙ্গেলের কথা কিছু বলছি, তারপর প্রেশার, এই সবকিছু মেজারমেন্টে যাব কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেটা হলো মোটামুটি। তো আমরা মোটামুটি যেসব মানে যা যা নাম বললাম তাদের জিনিস ইউজ করি মোটামুটি অভ্যস্ত ইউজ করতে, যেমন টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য থার্মোমিটার ইউজ করি। সো এটা একটা ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্টেশন। দেন আমরা প্রেসার ইউজ করি প্রেসার মেজারমেন্টের জন্য, লোড সেল তো অবশ্যই ইউজ করি আমরা কোনো কিছু ভর বা মাস মেজারমেন্টের জন্য, আর সাইড ক্যালিপার্স দিয়ে আমরা কোনো কিছু লেন্থ মেজার করি। এটা গেল পার্ট। আমাদের যে কোর্সের নেম ইনস্ট্রুমেন্টেশন। সো ইনস্ট্রুমেন্টেশন মেইনলি বলতে বোঝাচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করবো সেটা হলো ফর দ্য পারপাস অফ মেজারমেন্ট, জাস্ট ডাইরেক্ট কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা ডাইরেক্টলি অবজার্ভ করতে পারি সেগুলো মেজার করব, নট কোনো ইনডাইরেক্ট কোয়ান্টিটি যেমন হিট ফ্লো ধরতে পারেন। তো আমার ইনস্ট্রুমেন্টেশন মেইন টার্গেট হলো আমরা যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য যেসব টুল ইউজ ইনস্ট্রুমেন্টেশন। এখন ইনস্ট্রুমেন্ট হলো যেসব ইউজ করব, আর যেগুলো যে মেইনলি ডেভেলপ করব, ধরেন একটা থার্মোমিটার বানান। সো ধরেন থার্মোমিটার যে বানাচ্ছি, এখন যদি একটা কোশ্চেন করি আর 0 ডিগ্রি সেলসিয়াস যে ধরেন বলে কখন, বা এটা কখন বলে যে কোন একটা আইস বা বরফ যখন গলে মানে মাত্র গলা বা থেকে বরফ মাত্র হওয়া শুরু করছে, সো এটা একটা সার্টেন প্রেসারে, যেমন 1 atm বা 1 বায়ু চাপে, বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তখন যখন আইস গলা শুরু করে। এখন জিনিসটা কি আসলে 0 ডিগ্রি সেলসিয়াস নাকি নাম দেওয়া হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস কি আসলে কোন কোয়ান্টিটি নাকি নাম সেলসিয়াস নামে একজন বিজ্ঞানী দিয়েছে? স্যার নাম হয়েছে, হ্যাঁ, তো এটা একটা নাম দেওয়া হয়েছে। সো আমরা থার্মোমিটার ইনস্ট্রুমেন্টটা বানাইছি এই যে ডেভেলপমেন্ট প্রসেস, যে আমি ডেভেলপমেন্ট প্রসেসে প্রথম আমার টার্গেট ছিল যে বের করা টেম্পারেচার চেঞ্জ হলে এমন যাদের কোনো না কোনো প্রপার্টি চেঞ্জ হয়, এটা খুঁজে বের করা।
কারণ আমি আসলে টেম্পারেচার তো নিজে কিন্তু ওইখানে ধোঁকাবাজি, যেমন একটা ভালো ধোঁকাবাজি, যদি আপনি আপনার হাত আগে থেকে গরম থাকে তাহলে ধরেন 30°C কোনো কিছুর মধ্যে হাত দিলে আপনি ওটা ঠান্ডা মনে হবে, আপনার হাত আছে 40, কিন্তু আপনার হাত যদি 20°C থাকে, ধরেন আপনার শীতকাল, তখন 30 হাত দিলে আপনার 40 মনে হচ্ছে গরম। একই জিনিস, একই তাপমাত্রা থাকে, ফিল ডিফারেন্স, কারণ আপনার রেফারেন্স পয়েন্ট আপনার ঠান্ডা না গরম সেই হবে, মানে স্লো করতেছে আমাকে, আমি যদি হাত দিয়ে করতে চাই টেম্পারেচার সহজে বুঝতে পারবো না, তাহলে আমি নিজেকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে, নিজেকে ডেভেলপ করতে পারবো। কিন্তু আমি যে চোখ ইউজ করতেছি, ঠিক আছে, আমি যে নরমাল চোখ ইউজ, যদি সেটা দিয়ে যদি আমি কোনো লম্বা খাটো ভাবলাম ফিজিক্যাল সহজ কোয়ান্টিটি কোনো ম্যাটেরিয়ালে চেঞ্জ হয় কিনা সেটা প্রথমে বের করার ট্রাই করছে। একজন পেয়েছে খুবই ইজিলি, পারদ পেয়ে গেছে, ধরেন মার্কারি এইচজি, তাকে পেয়ে, এখন তার টেম্পারেচার বাড়লে, যে কোনো ম্যাটেরিয়ালে টেম্পারেচার বাড়লে মার্ক হোক অন্য যে কোনো ম্যাটেরিয়াল হোক, তাদের ভলিউম বাড়ে, লেন্থ বাড়ে, এরিয়াও বাড়ে, অলওয়েজ টেম্পারেচার বাড়লে। কিন্তু মার্কারিটা ভালো বাড়ে, তাই মার্কারি ইউজ করে। এখন ক্যান ইউজ করে না, পানিটা খুব কম বাড়ে, এজন্য ইউজ করে, পানিটা তো ভালো বুঝবেন না। তাহলে আমার ইনস্ট্রুমেন্ট হলো থার্মোমিটার, কিন্তু এটা ডেভেলপমেন্টের যে প্রসেস, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন ওনারা গেছে, এইটাই হলো আমার ইনস্ট্রুমেন্টেশন। তাহলে যখন করবো, যেসব টুল লাগবে সেগুলো ধরেন তো আমার নর্মাল ইনস্ট্রুমেন্ট নাম দিয়েছি, বাট এই ডেভেলপমেন্ট প্রসেস অনুযায়ী আসতে হবে। মানে আমি ধরেন প্রেসার গেজ বানায় ফেলছে কেউ, বাট এই প্রেসার গেজ আসলে কিভাবে মেজার করে, একটা সার্টেন, অনেক টাইপের প্রেসার গেজ আছে, তো প্রেসার মেজার করার জন্য ধরেন গর্ডন টিউব যদি প্রেসার গেজের নাম বলি, যেটা আপনাদের শুনে থাকার কথা এবং অনেকেই ইউজও করছে। তো এটা আসলে কি হয়, যে একটা ধরেন একটা পাত্রের মধ্যে লাগানো, ঠিক আছে, এখান দিয়ে বাতাস গ্যাসটা বের হয়ে এরকম, এইটা হলো আমার প্রেসার গেজটা, যেখানে প্রেসার রিডিং দেয়, ঠিক আছে, কম বেশি রিডিং দিবে। এখন এই গ্যাসটা দিয়ে এইখানে যে একটা পর্দা বা সামথিং কিছু আছে তাকে ফোর্স দেয়, ফোর্স দিলে এই কাঁটাটা তখন মুভ করে। ফোর্স যদি বেশি হয় তাহলে কাঁটাটা মুভ করে এখানে চলে যাবে, ভিতরে আরো অনেক কাহিনী আছে সেসব বলতেছি না, বাট ফোর্স যদি কম দেয় তাহলে কাঁটাটা এই পাশে চলে আসবে। তো প্রেসার গেজ আসলে আমরা প্রেসার কত, এটা ডাইরেক্টলি মেজারমেন্টের জন্য আমার মেনলি চোখটা ইউজ করি, কাউকে ফিজিক্যালি মুভ করতে হবে। যেমন টেম্পারেচার মেজারমেন্টের জন্য আমার পারদকে ফিজিক্যালি লম্বা হইতে হয়েছে, দেন আমি বুঝতে পারছি। ঠিক তেমনি লোড সেলের জন্য এরকম কাহিনী ইউজ করে, ইলেকট্রিক লোড সেল হোক অথবা নর্মাল মেকানিক্যাল লোড সেল হোক, যেটা ইউজ করি। সো একটা গেল ইনস্ট্রুমেন্ট, যেসব টুল ইউজ করি, আর ইনস্ট্রুমেন্টেশন হলো মেনলি ডেভেলপমেন্ট প্রসেসর, যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করব। এবার আসি মেজারমেন্ট। তো মেজারমেন্ট নাম কথা, এটা তার কোনো প্রয়োজন পড়ে না যে মেজারমেন্ট কি নাকি। সো মেজারমেন্ট বুঝতে পারছি আমি কোনো না কিছু মাপবো। সো না মাপতে পারলে সমস্যা কি, আমরা যে কোনো কিছু ডেভেলপ যখন করতে চাই, এনি টুলস, বা আমরা যখন কোনো স্ট্রাকচার ডেভেলপমেন্ট করি বা যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করি, অবশ্যই মেজারমেন্ট একটা ওয়ে। আমার প্রথম ধাপ হলো মেজারমেন্ট। ধরেন আমি একটা বিল্ডিং বানাবো, তার জন্য আগে কি করা লাগবে, অবশ্যই বিল্ডিং এর প্ল্যান থাকা লাগবে। আর প্ল্যান সেইভাবেই দাঁড় হবে, প্রথমে আমার জমির মাপ লাগবে। আমি যদি নাই জানি যে জমিটা কতটুক, তাহলে আমি কোথায় কোন জায়গায় কি পিলার দিব, কেমনে দাঁড় করবো, কোনো মাপ না থাকলে কিছুই সম্ভব না। তাহলে আমার জমির মাপ লাগবে, তারপর এটা আসলে কত লম্বা হবে সেই অনুযায়ী পাইলিং টাইলিং যা আছে সব প্ল্যান আমার শুধুই মাত্র নির্ভর করতেছে যে কোনো মেজারমেন্টের উপর, যে কোনো মেজারমেন্ট ক্রাইটেরিয়ার উপর। সেটা গেল হলো একটা সিস্টেম। তারপর আমি যে কোনো মেশিন বানাই, আমি এটা লেদ মেশিন হোক, মিলিং মেশিন হোক, আমরা যেসব মেকানিক্যাল ইউজ করি অনেক বেশি, সেটা যে কোনো মেশিন বা যে কোনো ইঞ্জিন বানাই, অবশ্যই এই
ইঞ্জিনের পাওয়ার দিবে, কত স্পিড হবে, সবকিছু আগে থেকে প্ল্যান করে মেজার টেজার করে তারপর সবকিছু দাঁড় করাতে হবে। তাহলে মেজারমেন্ট হলো একটা কোর আইডিয়া আর কি, যেটা ছাড়া আমি কোনো কিছু স্টাডি করতে পারবো। জাস্ট প্ল্যান করলাম, প্ল্যান করে কোনো মতে বানাই, পরেরটা পরে দেখা যাবে যে একটার সাথে একটা জোড়াই লাগে না। নাট বানাইছি, বল্টু বানাইছি, যেমন খুশি তেমন, পরে নাট বল্টু তো লাগেই না, তাহলে তো ইঞ্জিন চালানোই যাবে না। তো মেজারমেন্ট খুব কোর ফান্ডামেন্টাল একটা জিনিস, যেটা অবশ্যই প্রথম ক্ষেত্রে একদম কোনো প্ল্যানিং বা কোনো সিস্টেম দাঁড় করার আগেই থেকে আমার মাথায় রাখতে হবে যে আসলে কি বানাচ্ছি। তাহলে এই জিনিস বানানো, এটা কি ছোট না বড়, কতটুকু সাইজ নিতে হবে, কত টেম্পারেচার সে হ্যান্ডেল করবে, কত প্রেশার সে নিবে, অবশ্যই সেই সব প্রেশার, টেম্পারেচার, সাইজ সবকিছু আমার মেজার করে নিয়ে আসতে হবে। তাহলে একটা মেজারমেন্ট করার জন্য আসলে আমার কাছে কি কি জিনিস লাগবে বা কি কি জিনিস দরকার। তো মানুষ সবকিছু মেজারমেন্টের জন্য, সবকিছু মেজারিং জিনিসের জন্য কোন না কোনো রেফারেন্স সে আগে স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড় করাইছে। যেমন 1 কেজি আমি মাস কে বলি এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা 1 কেজি কে ধরি। তো এইটা কিন্তু মানে এটা কতটুকু ফোর্স দিলে কোন একটা কিছু আমার হাতে বা কোন একটা জায়গায় কতটুকু নিচে ফোর্স দিলে আমি সেটাকে 1 কেজি ধরবো, তার একটা স্ট্যান্ডার্ড আমাকে অবশ্যই আগে দাঁড় করাইতে হবে। আর সেই স্ট্যান্ডার্ড দিয়ে বাকি পুরা বিশ্বে বলে দিব যে আমরা সবাই সায়েন্টিস্ট মিলে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করেছি, যদি এই ম্যাটেরিয়াল ধরেন বললাম আয়রনের একটা ম্যাটেরিয়াল, এটা যদি 10 সেন্টিমিটার লম্বা হয় আর হলো 5 সেন্টিমিটার প্রস্থ হয় আর 2 সেন্টিমিটার উচ্চতা হয়, তাহলে এইটা যতটুকু ফোর্স দিতেছে আমার কোনো কিছুর গায়ে, সেইটাকেই ধরলাম 1 কেজি। এইটা হলো আমার পুরা বিশ্বের জন্য স্ট্যান্ডার্ড দাঁড় করে দিলাম। এটার সাপেক্ষে এটাতে 2 গুণ প্রেসার দিলে 2 কেজি, 3 গুণ দিলে 3 কেজি, আরো 10 গুণ কম দিলে আমি বলবো 0.1 কেজি। এই যে প্রথমে আমাকে একটা রেফারেন্স দাঁড় করাতে হবে যে কোনো মেজারিং টুলের জন্য, যেমন একটু আগে বলে আসছি যে 0°C আসলে একটা রেফারেন্স হিসেবে তারা দাঁড়া করাইছে, স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড় করাইছে যে আইস যে টেম্পারেচারে গলে। এখন আইস কিন্তু 0-তে গলে না, আইস গলার জন্য আমার প্রেসারও ঠিক রাখতে হয়, 1 atm দিতে হয়, না হলে আইসকে আমি -20°C গলায় ফেলতে পারি যদি প্রেসার কমাই দিই। তাহলে আমার 1 atm প্রেসার, এইটাতে 0°C আইস গলে, এই আইসের গলাকে রেফারেন্স ধরে 0 তার নাম দিছে, এই জিনিসটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে মেজারমেন্ট শুরু করার আগে অবশ্যই আমার স্ট্যান্ডার্ড গুলো জানতে হবে। এখন মোটামুটি আমরা সবাই জানি এসআই ইউনিট কোনটা স্ট্যান্ডার্ড। তো সবগুলা মোটামুটি মৌলিক যে ইউনিট গুলা, ফান্ডামেন্টাল ইউনিট, লেন্থ, মাস, টাইম, তারপর ধরেন আর কি কি আছে, এই তিনটা মোটামুটি মৌলিক ইউনিট আছে। তারপর আমাদের ক্ষেত্রে এই তিনটা মেনলি লাগে, লেন্থ, মাস, টাইম, এই তিনটা বেশি লাগে। বাকিগুলো অ্যাঙ্গেল আছে, বাকি যে ধরেন আর কি আর খুব একটা কিছু নাই, মানে যেগুলো আমাদের অ্যাটলিস্ট মেকানিক্যাল লাগে। মোটামুটি এই কটা জিনিসের রেফারেন্স আমরা মোটামুটি জানি। লেন্থের জন্য রেফারেন্স পয়েন্ট 1 মিটার ধরে, এটা কতটুকু লম্বা কোন স্কেল হলে 1 মিটার হবে সেটা ঠিক করা। মাসের জন্য 1 কেজি হলো স্ট্যান্ডার্ড, কোন ম্যাটেরিয়াল সেটা হলো ঠিক করা। সেকেন্ডের জন্য, টাইমের জন্য 1 সেকেন্ড। এখন যেটা অ্যাটমিক ক্লক ইউজ করে, আগে তো অ্যাটমিক ক্লক ইউজ করতো না, এখন অ্যাটমিক ক্লক ইউজ করে 1 সেকেন্ড তারা বের করছে। দেন অ্যাঙ্গেলের জন্য 1 রেডিয়ান বা 1 ডিগ্রি। তো এগুলো সব ঠিক করা, কতটুকু কি হলে সেটা নাম আমি 1 ডিগ্রি 1 রেডিয়ান দিব। এখন এই স্ট্যান্ডার্ডের পরে আমার বানাতে হবে একটা ফিক্সড গেজ, যে জিনিসগুলো দিয়ে মাপবো। আগে যেমন কোনো দোকানে গেলে কি দিয়ে ওজন মাপতো, বাটখারা, ওইটা আমার ফিক্সড গেজ, ওইটা কিন্তু চেঞ্জ করতো না। মানে যেটা 1 কেজির বারোটা 1 কেজি বাটখা, ওইটা দিয়ে 1 কেজি মাপতো এমন না, ওইটাকে আমি ভেঙে স্ট্যান্ডার্ডের উপর দাঁড় করানোর পর, সো এই ফিক্সড গেজ দিয়ে আমি আসলে কোনো কিছু ডাইমেনশন, ফর্মেশন, এইসব জিনিসগুলো মাপবো, এটা হলো ফিক্সড গেজ। দেন আসে এটা গেল একটা ওয়ে ফিক্সড গেজ দিয়ে। এখন কিন্তু আর ফিক্সড গেজ দিয়ে ওজন মাপে না, এখন আমরা কি করে ফেলছি,
ইলেকট্রনিক মেজারমেন্ট বা অ্যাটলিস্ট মাস মেজারমেন্ট এখন এই যার অবস্থা, যার লাভ অনেক কম দোকানির, সে মনে হয় শুধু দাঁড়িপাল্লা এখন ইউজ করে, বা ছোট ব্যবসায়ী। বর্তমানে সবাই এখন একটা স্ট্রেন গেজ বা লোড সেল যেটাকে বলে, লোড সেল ইউজ করে, লোড সেল ইউজ করে মাপে। সো এইটা কিন্তু আর কোনো ফিক্সড গেজ নাই, এইটা হয়ে গেছে একটা মেজারিং বা মেজারিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। এই লোড সেলের মধ্যে মেনলি আমার রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানে আমার স্ট্রেন গেজ আছে মেনলি, তাদের উপর ফোর্স দিলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, আর সেইটা রেফারেন্সে আমি আসলে যে ডিসি এর উপর চাপায় সেটা বের করে ফেলি। সো প্রথমেই আসলে কি কি বলে আসলাম, একটা মেজারমেন্ট সিস্টেম দাঁড় করাইতে হলে আমার স্ট্যান্ডার্ড দাঁড় করাইতে হবে। ধরেন আমি কোনো কিছু নতুন মেজারমেন্ট একটা সিস্টেম দাঁড় করালাম, তার জন্য আগে আমার একটা স্ট্যান্ডার্ড লাগবে, তারপর সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার ফিক্সড গেজ লাগবে, যেটা দিয়ে প্রথম মাপে আর কি, বা প্রথম মাপে বা প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের একটা ফিক্সড গেজ, ধরেন আমেরিকায় হোক ইউকে তে হোক অনেক জায়গায় সংরক্ষিত রাখা আছে, যাকে রেফারেন্স ধরে অন্যান্য গেজ গুলো বানায়। যেমন বাটখারা 1 কেজি বানাবে, অবশ্যই বাংলাদেশে আরেকটা রেফারেন্স রাখা আছে, মানে হলো আমেরিকায় যে 1 কেজি রেফারেন্স, ওইটার সাপেক্ষে বাংলাদেশে একটা বানানো হয়েছে, ওইটা হয়তো বিএসটি এর কাছে থাকতে পারে। দেন ওইটাকে রেফারেন্স ধরে সেকেন্ড রেফারেন্স সেটা ধরে বাকি বাটখারা গুলো বানায়, বা ফিক্সড গেজে বাটখারা বানায়, অথবা 1 মিটার লেন্থের স্কেল বানায়। এখন এই ফিক্সড গেজ বাদ দিয়ে আমরা অনেকগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট বানাই ফেলতে পারছি। যেমন এখন কিন্তু আর ধরেন যেসব ধরেন স্লাইড ক্যালিপার্স ইউজ করে, এখন আর স্লাইড ক্যালিপার্স চোখে দেখা মেজারমেন্ট করা লাগে না, সবকিছু ইলেকট্রনিক হয়ে গেছে। স্লাইড ক্যালিপার্স খালি টান দিয়ে কোনো জায়গায় ধরে এটা মাপবো, স্লাইড ক্যালিপার্স এটা টান দিয়ে ধরে, এখানে একটা ডায়াল গেজ আছে, এখানে সুন্দর করে রিডিং উঠে যায়। সো এইগুলো হলো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, এটার ফিক্সড গেজ নাই, এটা ধরে ধরে ফিক্সড অনুযায়ী মাপতে হয় না। তো এগুলো মেজারমেন্ট এর মোটামুটি কাহিনী, মানে মেজারমেন্ট আসলে কি কি ধাপে চলে আসে। এখন কথা হলো কোন একটা জিনিস মেজার যে করব, মেজারমেন্ট যে চালাবো, এর প্রত্যেকটা অংশের এক একটা নাম থাকে বা একটা নাম দেওয়া আর কি। তো প্রথম হলো আমার মেজারেন্ট। মেজারেন্ট বলতে বোঝায় যে যে কি জিনিসটা আমি মেজার করতেছি। ধরেন এই জিনিসটা কতটুকু লম্বা সেটা মেজার করতেছি, তাহলে আমার মেজারেন্ট হলো, এই মেজারেন্ট হলো এটা লেন্থ, এটা লেন্থ হলো মেজারেন্ট। দেন হলো রেফারেন্সে আসে, তারপর আমরা কম্পারিজনে যাব। রেফারেন্স হলো যে ধরেন আমরা এটার উপর কি দিয়ে মেজারমেন্টটা চালাচ্ছি। ধরেন এটা লেন্থ মেজার করব, ধরেন আমি একটা স্কেল দিয়ে চালাতে পারি, মিটার স্কেল ইউজ করে, দাগ কাটা মিটার স্কেল, অথবা স্লাইড ক্যালিপার্স ইউজ করে চালাতে পারি। স্লাইড ক্যালিপার্স দিয়ে অনেক সূক্ষ্ম জিনিস মেজার করা যাবে, সো স্লাইড ক্যালিপার্স ইউজ করে চালাতে পারি। ধরেন স্লাইড ক্যালিপার্স এরকম চিকন করে চালাতে পারি। তো এই স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমি আসলে এটাকে শূন্য দাগ বরাবর বসে এটা আসলে কত দাগ পর্যন্ত গেছে এইটা চেক করি, বা এইটা রেফারেন্সে এটা কত দৈর্ঘ্যে, এটা 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার কিনা সেটা বের করি। তাহলে এই স্কেলটা হলো আমার রেফারেন্স। এখন এটা বের করি, এই যে কম্পারিজন করলাম এদের দুজনের মধ্যে তুলনা করবো, এটা রেফারেন্সে যে বের করলাম, বাট এই রিডিংটা আসলে নিল কে? এই রিডিংটা আসলে আমি আমার চোখ দিয়ে নিছি, তাই তো? চোখ দিয়ে দেখে দেখে মেজার করছি। অনেক সময় এটা যে চোখই হবে এরকম না, অনেক সময় এই যে জিনিসটা মেজার করার জন্য, যে এখান থেকে কত এটা মান আসছে সেটা মেজার করার জন্য আরেকটা টুল আমি ইউজ করতে পারি। তো সেই জিনিসটা হলো কম্পারিজন বা কম্পারেটর বলে, যেটা আসলে আমার মানটা আমাকে বলে দিবে। যেমন ধরেন আমরা যে এখন বললাম একটু আগে যে এখন আর আমরা দাড়িপাল্লা ইউজ করি না, দাড়িপাল্লা ইউজ না করে আমরা কি করি, এরকম একটা স্টিলের জিনিস থাকে, তার নিচে এরকম স্ট্রেন গেজের ফাঁকা থাকে, আর তার নিচে মেশিনটা থাকে। ধরেন এটা হলো মেশিনটা থাকে, এখানে রিডিং লেখা ওঠে, ঠিক আছে? এর উপর আমি কোনো ফলটল দিয়ে দিলাম। তো আমার টার্গেট হলো ফলের বা যা রাখছি তার ওজন মাপা। তাহলে এই যে ওজনটা মাপা, যে ফিজিক্যাল কোয়ান্টিটি মাপতেছি, এইটার যে
ধরেন ভর বা মাস মাপতেছি, সেটা হলো আমার মেজারেন্ট। আর এই কিসের ভিতরে এখানে কি আছে, ভিতরে আছে আমার স্ট্রেন গেজ, ঠিক আছে, কিছু তারের মতো আছে যেগুলোর উপর ফোর্স দিলে রেডিয়াস চেঞ্জ হয়ে যায়। এই স্ট্রেন গেজ এটা রেজিস্ট্যান্স বাড়লে বা কমলে রিডিং পাচ্ছি, বা যার রেজিস্ট্যান্সের সাথে তুলনা করে রিডিং পাচ্ছি, সেটা হলো আমার রেফারেন্স। আর এই রিডিং সরাসরি আমি নিজের চোখে দিয়ে নিতেছি না। এবার এই রিডিংটা ভ্যালুতে ধরেন দেখা হচ্ছে 1 কেজি, এই ভ্যালুতে কম্পারিজন করে বা মানে বানায় আমাকে দেখাচ্ছে। তো এই যে ভ্যালু নিয়ে দেখাচ্ছে, এটা আমার কম্পারিজন বা কম্পেয়ার, যার মাধ্যমে কোন একটা রেফারেন্সের সাথে তুলনা করে আমি ভ্যালুটা দেখাচ্ছে, সেটা হলো কম্পেয়ার। তো এই যে ভ্যালুটা আমি এখন আমি চোখ দিয়ে দেখতেছি, অ্যাট লাস্ট আমি তো সবকিছু চোখ দিয়ে দেখবো, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু এইখানে এই যে স্কেল দিয়ে মাপলাম, এটা চোখ দিয়ে না দেখে আমি ভ্যালু কোথাও লিখতে পারবো না, বলতে পারবো না। কিন্তু এইখানে যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা কিন্তু আমি ডাইরেক্ট যে দেখানো বা লেখা যে ওটা, এটা আমার চোখ লাগে না বলার জন্য, ডাইরেক্ট ওই স্ক্রিনে দেখাচ্ছে। তো এই জিনিসটা হলো এখানে কম্পারেটর। এটা হলো তিনটে এলিমেন্ট যে কোনো একটা মেজারমেন্ট সিস্টেম বা ইনস্ট্রুমেন্টেশনে থাকতে হয়। আচ্ছা, তো এখানে একটা এরকম ওই এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে বলছে একটা মেকানিক একটা লেন্থ অফ এ সারফেস মাপবে, একটা টেবিলের সারফেস লেন্থ মাপবে। সো যেই জিনিসটা মাপবে লেন্থ অফ এ সারফেস, এটা হলো আমার মেজারেন্ট, ঠিক আছে, যা মাপবে। তো প্রথমে সে একটা রুল রাখছে, হি লেস রুল। সো এই যে রুলটা রাখছে, যে স্কেলটা ইউজ করছে, এটা হইতে পারে স্লাইড ক্যালিপার, যেহেতু টেবিল তো অনেক বড়, স্লাইড ক্যালিপার অবশ্যই ইউজ করবে না, তাহলে একটা রুল বা বলো একটা লাঠি এরকম সামথিং ইউজ করবে। সেটা হলো আমার রেফারেন্স, যার সাপেক্ষে, রেফারেন্স মানে যার সাপেক্ষে কোনো কিছু আমি চিন্তা করি। তো এটা আমার রেফারেন্স, যেহেতু আমরা এই স্কেল এর সাপেক্ষে কত লম্বা সেটা বেজা করতে যাচ্ছি। তো একটা টেবিলের সাইডে রাখছে, দেন সে বলছে যে যে লেন্থ তার 0 দাগের সাথে টেবিলের এক কোণা লাগাইছে, আর দেন মাপা শুরু করছে যে এখানে কত আসে। তো দেন মাপা শুরু করার পর ধরেন তার চোখ দিয়ে, কারণ এখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে রাখেনি, বাট এটা করতেও পারে যে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দেওয়া, অন্য কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দেওয়া, সে আসলে লাইট পড়ে পড়ে চেক করে যে কত ভ্যালু আসছে, দেন সে রিডিংটা আরেকটা স্ক্রিনে দেখায়। এটা অনেকে, যেটা আমরা আসলে কি যে বললাম ডিজিটাল যেসব স্লাইড ক্যালিপার্স ইউজ করি, যেটা আসলে ডাইরেক্ট আমাকে রিডিং দেয়, যার জন্য আমার চোখে গুণা লাগে না যে 1 2 3 আচ্ছা কত সাথে মিলছে, তারপরে আচ্ছা ভ্যালু এত হয়েছে। তো যখন আমরা আগে গুনতাম স্লাইড ক্যালিপার্স প্রথম যখন ছিল আমরা ইউজ করতাম, তখন আমার চোখ ছিল আমার কম্পারেটর, কারণ কম্পারিজন করে দেন আমাকে খাতায় লেখে লেখে ভ্যালু বের করতে হতো, যেটা লিস্ট কাউন্ট কত, এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, এটা কত দাগের সাথে মিলছে, সব করে দেন আমার চোখ দিয়ে সব রেজাল্ট লিখতে হতো। কিন্তু এখন আর চোখ ইউজ করা মানে চোখ দিয়ে তো দেখি ভ্যালুটা, কিন্তু ভ্যালুটা ডাইরেক্ট আমার দিয়ে দেয়, যেগুলো ডিজিটাল স্লাইড ক্যালিপার। তো তখন এই যে ভ্যালুটা দিয়ে দিচ্ছে, ওইটা আমার কম্পারেটর স্ক্রিনটা। আর এখন আগে আমরা চোখ ইউজ করতাম, তো চোখ হলো কম্পারেটর। এই তিনটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন। জি স্যার। আচ্ছা, বোঝা গেল, আলহামদুলিল্লাহ। এবার আসি ফিজিক্যাল মেজারমেন্ট যখন করব, তো মেজারমেন্টে ধরেন আমরা ভ্যালু পেয়ে গেছি, ভ্যালু মোটামুটি ডান। ধরেন কোন একটা টেবিল মেপে হলাম 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, কিন্তু এটা কি আসলেই 5 সেন্টিমিটার কিনা, বা আসলেই 10 সেন্টিমিটার কিনা, এটা কি আমার ট্রু সাইজ কিনা, অ্যাকচুয়াল সাইজ, এক্সাক্ট সাইজ, এই সাইজটা আসলে ঠিক কিনা, বা কোনো এরর আনসার্টেনিটি আছে কিনা, সেটা আমার মাথায় রাখতে হবে। ধরেন একটা স্কেল, এইটা আমরা যেসব ছোটখাটো নর্মাল স্কেল দেখি আর কি, খুব সফিস্টিকেটেড না, একদম নর্মাল ইউজ, খাতা পরীক্ষা দেওয়ার সময় নিয়ে যায় আর কি। তো এইটা সবচেয়ে কম কতটুকু মেজার করতে পারে পরীক্ষার খাতায় যেসব স্কেল নিয়ে যায়? 1 ফুট। না, সবচেয়ে কম, সবচেয়ে কম কত হইলে মেজার করতে পারবে, মানে 1 মিলিমিটার। 1 মিলিমিটার স্যার। হ্যাঁ 1 মিলিমিটার স্যার।
হ্যাঁ 1 মিলিমিটার কম সে পারবে না। তাহলে ধরেন একটা জিনিসের উপর আমি আমার স্কেলটা রাখছি মেজার করার জন্য, ঠিক আছে? ধরেন এটা 0 বরাবর 0 রেখে বাকি ধরেন এখানে 1 2 3 এরকম আসছে, ঠিক আছে? ধরেন 4 5 ধরেন এরকম আসছে, এটা তো ধরেন এটা ধরলাম 0, এটা 1 2 3 4 5 ধরেন এরকম আসছে। এখন এই জিনিসটা যদি আমি বলি, এইটা কিন্তু আমি ডাইরেক্ট 4 মিলিমিটারও বলতে পারতেছি না, আবার 5 মিলিমিটারও বলতে পারতেছি না। তাহলে আমি কিন্তু একদম একদম অ্যাকুরেটলি 4.123 কিছুই বলতে পারতেছি, তবে একটু হয়তো বোঝা যাবে অর্ধেকের আশেপাশে, কারণ আমার স্কেলে 1 মিলিমিটারের কম, এগুলো ধরেন মিলিমিটার, সব মিলিমিটার, সেন্টিমিটার নাই, মিলিমিটার। 1 মিলিমিটার ছোট দাগ তো নাই। তাহলে এইটার অ্যাকচুয়াল সাইজ কত, সরি ট্রু সাইজ কত সেটা কিন্তু জানি না। তো যেটা একদম অ্যাকুরেট সাইজ সেই জিনিসটাকে বলে হলো ট্রু সাইজ। এটা আসলে থিওরিটিক্যাল, কারণ এক্সপেরিমেন্টালি কোনোদিনই ট্রু সাইজ বের করা সম্ভব না। কোনো না কোনো ইরর অবশ্যই থাকবে। আপনি যতই এই ধরেন এটা আমি বাদ দিলাম, ধরলাম যে না আমি এটা দিয়ে যেহেতু পারতেছি না, তা আমি কোনো স্লাইড ক্যালিপার্স ইউজ করি, কারণ স্লাইড ক্যালিপার কতটুকু মাপা যায় এইটা হলো ডিপেন্ড করে আসলে স্লাইড ক্যালিপার্স কত বড় কত ছোট। মোটামুটি 1 মিলিমিটারেরও পরের পয়েন্ট পর্যন্ত মাপা যায়, মানে 0.1 মিলিমিটার আমরা যেগুলো মোটামুটি ইউজ করি সেগুলা 0.1 মিলিমিটার সর্বনিম্ন মাপা যায়। তাহলে এইটা এই জিনিসটা এই মাপটা 4 পয়েন্ট কত মিলিমিটার পয়েন্টের পরেরটা অ্যাকুরেটলি বলতে পারবো, কিন্তু এটা যদি আরো সূক্ষ্মভাবে বলতে চাই তখন ওই স্লাইড ক্যালিপার্স ইউজ করে এই পয়েন্টটা অ্যাকুরেটলি বলতে পারবো না। তাহলে আমি যদি আরো সফিস্টিকেটেড ইউজ করি, ধরেন স্ক্রু গজ বা মাইক্রোমিটার, যেটা মাইক্রো বা 10 টু দি মাইনাস 3 পর্যন্ত বা 6 পর্যন্ত মেজার করতে পারে, সেটাও ইউজ করলো। ধরেন 10 টু দি 6 পর্যন্ত মেজার করা মানে কি 6টা ঘর পর্যন্ত মেজার সে করতে পারে অ্যাকুরেটলি, তো 7 নাম্বার সে পারবে না। এই জন্য আমি আসলে কোনো কিছুর অ্যাকুরেটলি ট্রু সাইজ বের করতে পারি না, কোনো না কোনো আনসার্টেনটি এরর থাকে। তাহলে ট্রু সাইজ বলতে আসলে শুধু থিওরিটি এক্সিস্ট করে, থিওরিটিতেই এক্সিস্ট করে, বাস্তবে কোনো ট্রু সাইজ আসলে নাই। আমরা যত এক্সপেরিমেন্ট করি যতই মাপি কোনো না কোনো ইরর থাকে, তাই ইররটা অবশ্যই মেনশন করে দিতে হয় যে আমার ম্যাক্সিমাম ইরর কত। যেমন আমি যদি নর্মাল স্কেল ইউজ করি আমার ইরর হবে 1 মিলিমিটারের মতো, প্লাস মাইনাস 1 মিলিমিটার বা প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, কারণ এর থেকে কম এটা যেহেতু মাপতে পারে না, এর থেকে আশেপাশে এরকম ভ্যালু হবে। মানে আমি কিন্তু এইটার দৈর্ঘ্য 4 মিলিমিটার বলে থেমে যেতে পারবো না, কারণ আমি জানি 4 কিন্তু আসলে না। তাহলে এখানে 4 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার আশেপাশে হবে। এই ইররটা আমাকে বলে দিতে হয়, যেটা আমরা আনসার্টেনটি অ্যানালাইসিস বা ইরর অ্যানালাইসিস পরে দেখব। সো আমার ট্রু সাইজ হলো এটার অ্যাকচুয়াল সাইজ, যেটা আসলে থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে সম্ভব না। আর অ্যাকচুয়াল সাইজ বলতে বোঝায় যে সাইজের সাথে আমি এটা তো সাইজটা মেইন সাইজটা বললামই, প্লাসে তার সাথে আর পাশে অবশ্যই ওর ইরর বলে দেওয়া থাকে, যেমন উইথ, এখানে যেমন লেখা আছে উইথ পারমিসিবল মেজারিং ইরর, এই দুইটাই যখন উল্লেখ করা থাকে ওইটাকে অ্যাকচুয়াল সাইজ বলে। আর এক্সাক্ট সাইজ হলো যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে যত বেশি অ্যাকুরেট আমি এইটা আনতে পারবো। যেমন এই নর্মাল স্কেল যেগুলো আমরা পরীক্ষার খাতায় নিয়ে যাই, মিটার স্কেল ওইগুলা, বা ধরেন 1 ফুটের স্কেল যেগুলো, ওইগুলো দিয়ে আমি হাইয়েস্ট 1 মিলিমিটার মেজার করতে, মানে কম লোয়েস্ট 1 মিলিমিটার মেজার করতে পারবো, এর থেকে কম পারবো না। কিন্তু আমি যদি যে স্লাইড ক্যালিপার্স ইউজ করি আরো সূক্ষ্ম চাইতে পারবো। আমি যদি স্ফেরোমিটার না স্ক্রু গজ ইউজ করি আরো সূক্ষ্ম যাইতে পারবো। সুপার মাইক্রোমিটারও আছে, সেখানে আরো সূক্ষ্ম যাওয়া যায়। তো এইগুলা আসলে আমার এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি যাবে, বাট নট ট্রু ভ্যালু। সো এক্সাক্ট সাইজ হলো যত কম ইররে যাওয়া যায়, ইরর যত কম অ্যাকুরেসি তত বেশি, এটা হলো অ্যাকচুয়াল সাইজ। আর নমিনাল বেসিক সাইজ এটা জাস্ট নর্মাল সাইজ আর কি, এখানে মেজারমেন্টে তেমন কোনো বলা নেই,
জাস্ট এখানে বলছে ইট ইজ দ্য সাইজ অন হুইচ দ্য লিমিটস অফ সাইজ অন পেজ। আচ্ছা, এটা জাস্ট নর্মাল, জাস্ট বেসিক সাইজ হলো যতটুকু মাপা আর কি। ধরেন এটা বেসিক সাইজ হলো আমার 4 মিলিমিটার। এন্ড এখানে কত অ্যাকুরেট না এটা নিয়ে আসলে টেনশন নেই। সামনে যে অংশটা থাকে যেটা লোয়েস্ট মেজার করতে পারছি, লিমিটেড, আমার এর থেকে কম আর মানে এর সূক্ষ্ম আর যাইতে পারতেছি না, সেটা আমার নমিনাল সাইজ বা বেসিক সাইজ। এই হলো আমার সাইজের কথা। মেজারমেন্টের পর কি জিনিস আমার মাথায় রাখতে হবে। ধরেন আমি কোনো টেম্পারেচার মেজারমেন্ট করতেছি, অনেক সময় দেখেন আমরা থার্মোমিটার কিন্তু একটা একটা করে দাগ দেওয়া থাকে, মানে আমি 1 ডিগ্রি সেলসিয়াসের কম কোনোদিনই মেজার করতে পারবো না। আমার জ্বর 101 হবে, না হয় 102 হবে জ্বর আসলে। আমি কোনোদিন থার্মোমিটার, যেগুলো থার্মোমিটার ধরেন ইলেকট্রনিক না, খালি পারদ দেখে দেখে করি, সেটা দিয়ে কোনোদিনই 101.5 বলা যাবে না। যতই মাঝখানে থাকুক, যতই এটা আন্দাজ করি, আমি কিন্তু শিওরলি এটা বলতে পারবো না। তাহলে আমার যেটা থার্মোমিটার, সেটা দিয়ে আমি কিন্তু অ্যাকুরেট না, খুব বেশি অ্যাকুরেট না, আর ওইটাও ট্রু সাইজ না। আমার টেম্পারেচার কিন্তু ওইটাও না, 101/2 এর কাছাকাছি বা মাঝখানে পড়ে গেছে, আমি বুঝতেছি না কি হইতেছে। কিন্তু এখন ইলেকট্রনিক ইউজ করে কিন্তু ভালো, এমনকি 101 শুধু 1 না, 1-এর পরে 1.5 এত 2 ডিজিট বলে দেয়। এইগুলো হলো, আমি জাস্ট লেন্থ দিয়ে একটা উদাহরণ দিলাম, আর এটা হলো থার্মোমিটার। ঠিক তেমনি প্রেসার গেজ এখন যত ইলেকট্রনিকে যাচ্ছে আর তত সূক্ষ্ম করতে পারতেছে, কারণ সার্কিট তত ছোট এবং অ্যাকুরেট বানানো যাচ্ছে। এই জন্য বেশি ইলেকট্রনিক্সে গেলে আমরা আসলে আরো সূক্ষ্ম ভ্যালু পাবো বা পাচ্ছি। এ হলো সাইজ নিয়ে কথাবার্তা। আরো কিছু সাইজ কেউ কিছু বললেন? আচ্ছা হ্যাঁ, টাইম হলো কম আছে। আচ্ছা দেখি 8 মিনিটে কতটুক যাওয়া যায়। আচ্ছা, যদি ধরেন 8 মিনিটের আগে আমরা একটা স্টপ দিব, তারপর এই লিংকে ঢুকবেন। আপনারা সবসময় এই লিংকে ঢুকবেন, এটা হলো পার্মানেন্ট লিংক টাইপের, মানে আপনাদের ক্লাস এই লিংকই হবে। কেউ মানে সেভ করে রাখতে পারেন। সো 8 মিনিটে ধরেন আর 2-3 মিনিট থাকার সময় আমি এটা মানে স্টপ করে দিব, দেন আপনারা আরেকবার ঢুকে আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে, সো অ্যাটেন্ডেন্স নিব, তারপর ছেড়ে দিব। তার 5 মিনিট যায়। স্যার গুগল ক্লাসরুমের লিংকটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিব, সিআর কে দিয়ে দিব। তোর কাছে এখনো বানানো হয়নি, তো বানানোর পর দিয়ে দিব। স্যার এদিক তো ঝড় হইতেছে, কারেন্ট চলে যাবে স্যার। প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। আচ্ছা, প্রেজেন্টটা তাহলে 8 মিনিটে তাহলে নিয়ে নিই। কি দিয়ে দিব আমি বুঝি না, আরেকবার একটু যদি বলতে। পিডিএফ স্যার। স্যার প্রেজেন্ট গুলো কি স্যার আমরা ইনকল মেসেজে দিয়ে দিব? ইনকল মেসেজ থেকে ওখানে মানে ওইটা থেকে আরেকবার মানে বের করে আনা খুবই কষ্টকর, পরে 1-2 জন মিস হয়ে যায়। এই জন্য, যেহেতু আপনারা কয়জন, 40 জন, তো এখন বলি, আপনারা বলেন 7117 15